আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মানে একটা কথা বলার জন্য মূলত ভিডিওটা। এক ভাই আমাদের কাছ থেকে একটা বুলেট বাইক, মনে হয় নোমান ভাই, কি বাইক, বুলেট বাইক না কুরিয়ান সার্ভিসে নিয়েছিল। তো ওনার কুরিয়ান সার্ভিসে দেওয়ার পরে বাইকটা মনে হয় কোথাও না কোথাও কি যেন ভেঙেছিল, লুকিং গ্লাস আর কিছু একটা মনে ভেঙে গেছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এরকম একটা সমস্যা হয়েছে। তো হওয়ার ফলে উনি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে বিভিন্ন ধরনের আজে বাজে কমেন্ট, গালাগালি বা বিভিন্ন অনেক কিছু করতেছে। তো সে বিষয়ে আমরা ওনাদেরকে তেমন কিছু বলি না। যাই হোক, যে বিষয়ের জন্য মূলত এখন দেখাচ্ছি, যে দেখেন ভাই, একটা আরকেএস বাইক, বাইকটা দেখেন ভাই, এদিক থেকে দেখেন, এই নাম্বার প্লেটটা দেখেন, ডিজিটাল নাম্বার করা একটা বেনিলি আরকেএস বাইক, ডিজিটাল নাম্বার করা ভাই। এই দিকটাও দেখেন, এরকম একটা গাড়ি শুধু 35,000 টাকায় সেল হয়েছে ভাই, শুধু 35,000 টাকায় এরকম একটা বাইক সেল হয়েছে। তো ভাই 35,000 টাকায় ডিজিটাল নাম্বার করা বাইক, ভাই এরকম বাইক একদম ফ্রেশ হলে তো ভাই 35,000 টাকায় দেওয়া যাবে না। যে চুরি করবে সে দিতে পারবে, তাছাড়া কেউ দিতে পারবে না। এই যে ভাই দেখেন আরকেএস বাইকটা, ওনাকে তো ভিডিওতে দেখানো হয়েছে যে এটা খোলা, এটা লাগাই নিতে হবে। 35,000 টাকায় যদি আপনি এরকম একটা আরকেএস বাইক নেন, টুকিটাকি কাজ ভাই করাইতে হবে। তার জন্য ভাই আপনি কিছু না জেনে আপনি ব্যাট একটা কমেন্ট করে বসতেন। এই যে ভাইটা, এটা ওনাকে দেখানো হয়েছে না নোমান ভাই, এখানে এটা ওনাকে দেখানো হয়েছে, উনিও দেখছে যে ভাই নিতেছে, কোন ভাই নিতেছে, নাম কি, ফিরোজপুরে যাচ্ছে, কি নাম, গোপাল হাওলাদার। আচ্ছা, ফিরোজপুরে যাচ্ছে। এই যে এটা বাইকে দেখানো হয়েছে ভিডিওতে। এই যে এখানে আর কি কি জানি স্কেচ আছে, সব কিছু বাইকে দেখানো হয়েছে ভাই, সব কিছু ডিটেলস আমরা ওনারা দেখাইছি। কিন্তু ভাই এই যে এখন আমরা আছি সুন্দরবন কুরিয়ান সার্ভিসে, ঠিক আছে, এদিকে আসেন নোমান ভাই, এদিকে আসেন। এই যে বাইকটা কিন্তু আমরা অলরেডি বুকিং দিয়ে গেছি ভাই। হ্যাঁ, এখন যদি ওনারা এটা নেওয়ার ক্ষেত্রে যদি এই যে একটা লুকিং গ্লাস, যদি ভাই একটা ক্লাস বা একটা ক্লাস বা একটা ইন্ডিকেটর যদি ভাঙিয়া যায় ভাই সেটা কি ভাই আমরা কি জানবো? আমরা তো ভাই জানবো না। আপনার ভাই একটা ইন্ডিকেটর ভাঙিয়ে গেছে ভাই, ওনারা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে অনেক মালামাল একত্রে নেয়। তার জন্য ভাই একটা ইন্ডিকেটর বা একটা কিছু ভাই এটা ভাঙতে পারে ভাই, স্বাভাবিক। তার জন্যই তো বলি ভাই, আপনারা সব কুরিয়ান সার্ভিসে বাইক না নিয়ে সরাসরি চলে আসেন, সবচেয়ে বেটার হবে। আর যদি কুরিয়ান সার্ভিসে বাইক নেন ভাই আমাদের এখানে কোনো ড্রাইভার থাকে না। এই যে দেখেন, আমরা কিন্তু এখন কুরিয়ান সার্ভিসে আছি, কুরিয়ান সার্ভিসে বাইক বুঝিয়ে দিয়ে গেছি। তারপর যদি ভাই ইন্ডিকেটরটা ভাঙিয়া যায় ভাই, আপনারা কি কমেন্ট করবেন? এই ইন্ডিকেটরটা যদি ভাঙিয়া যায় ভাই, আমরা কি এতে কোনো দায়বদ্ধ আছি? বা আমাদের যদি এতটুকু আমাদের দায়িত্ব থাকে যে একটা ইন্ডিকেটরের জন্য না ভাঙে ভাই, আমরা ওই চেষ্টাই করি, সবসময় কাস্টমারকে খুশি রাখার চেষ্টা করি। তার জন্য বলছি ভাই, একটা কমেন্ট করার আগে ভেবে চিন্তা করবেন যে আসলে কি এটা ওনারাই দায়ী, না অন্য কিছু, না আমার ভাগ্যের ব্যাপার। যাই হোক ভাই, আমি বেশি